বছরে মাসের গণনা হলো 12টি। কয়টি? 12টি। ইতনা আশারা শাহরান, 12টি মাস। তবে এই 12 মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলছেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্য হতে 4টি মাস হলো সম্মানিত মাস। বলেন তো কয়টি মাস সম্মানিত মাস? এই 4টি মাস কোন কোন মাস সম্মানিত এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করেন নাই, এটা স্পষ্ট করেছেন রাসূল আরব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস লাগাতার, দুল কাদাতি ওয়া দুল হিজ্জাতি ওয়াল মুহাররম। আরেকটি মাস ওয়া রজবু মুদার, এটি আলাদা একটি বিক্ষিপ্তভাবে চলে গিয়েছে। এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই 4টি মাস সম্মানিত মাস। বলেন তো মাসগুলোর নাম কি? মুহাররম, প্রথমে যুলকাদ, তারপর যুলহজ, মুহাররম আর রজব। এই 4টি মাস সম্মানিত করেছেন কে? আরো জোরে বলেন, কে সম্মানিত করেছেন? এই 4টি মাস কেমন সম্মানিত ছিল? এই 4টি মাস আইয়ামে জাহিলিয়াতের সময়, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করেন নাই, আল্লাহ তাআলা নবুয়ত দান করেন নাই, তার আগ থেকেই জাহিলি জামানায় নবীর আগমনের পূর্ব থেকেই মানুষগুলো এই 4টি মাসকে সম্মান করে আসতো। তারা এই 4 মাসে কোনো ধরনের খারাপ কাজ করতো না, কোনো ধরনের ঝগড়া করতো না, কোনো ধরনের চুরি রাহাজানি যুদ্ধ বিগ্রহে তারা লিপ্ত হতো না। তারা এই 4টি মাসকে সম্মানিত করত, কারণ তারা জানতো আল্লাহ তাআলা এই 4টি মাসকে সম্মানিত মাস করেছেন। সুবহানাল্লাহ। এই 4টি মাস সম্মানিত মাস, যালিকা দ্বীনুল কাইয়িম। আর এই 4টি মাস যে সম্মানিত মাস, এটাই হলো সঠিক দিন। এই 4টি মাসকে সম্মানিত কে করেছেন? আল্লাহ তাআলা। যারা বিদগ্ধ আলেম আছেন তারা বলছেন এই 4টি মাসের মধ্য হতে অন্যতম মাস হলো এই মুহাররম মাস। কেন এই মুহাররম মাস সম্মানিত মাস? কারণ এই মাসটার নামই হলো মুহাররম, মানে সম্মানিত। যদি আমরা বলি আমরা কোন মাসে অবস্থান করছি? মুহাররম মাসে। মুহাররমের বাংলা কি? সম্মানিত মাসে। তাহলে আমরা বলতে পারি আমরা সম্মানিত মাসে অবস্থান করছি। সুবহানাল্লাহ। তাহলে এই মাসকে সম্মানিত করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমাদের সমাজের মধ্যে একটা ধারণা আছে যে এই মাসটা সম্মানিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে, সেই কারবালার প্রান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই শহীদি কারবালার ইতিহাসের প্রেক্ষাপটে হয়তো মুহাররম মাসটা সম্মানিত হয়েছে, এটা আমরা অনেকে ধারণা করি। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো দূরের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার পিতা আবুল বাশার আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসে নাই, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয় নাই। কারবালার ইতিহাসে যেখানে নির্মমভাবে নবীর কলিজার টুকরা নাতিকে শহীদ করা দেওয়া হয়েছে, সেই নাতিও দুনিয়ার মধ্যে আসে নাই। বাবা আদম আলাইহিস সালাম আসে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম আসে নাই। তার আগ থেকেই আল্লাহ তাআলা এই 4টা মাসকে সম্মানিত করে দিয়েছেন। তাহলে কি এটা হুসাইনে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার দিকে লক্ষ্য করে কি মুহাররম মাস সম্মানিত? এই সম্মানিত মাসটা আল্লাহ তাআলা কেন সম্মানিত করলেন? আল্লাহ তাআলা সম্মানিত করার পরে আমাদেরকে আদেশ দিলেন যালিকা দ্বীনুল কাইয়িম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। সুতরাং হে মুমিনরা, তোমরা এই দিনগুলোতে কোনো অপকর্ম করে গুনাহের কাজে লিপ্ত হয়ে নিজেদের উপর জুলুম করবে না। এই 4টি মাস সম্মানিত মাস, এই সম্মানিত মাসগুলোতে তোমরা জুলুম করবে না, দাঙ্গা হাঙ্গামা করবে না, গুনাহের কাজ করবে না, পাপাচারে লিপ্ত হবে না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করে দিলেন। তোমরা কোনো গুনাহের মাধ্যমে নিজের উপর জুলুম করবে না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি জান্নাতের জন্য,
আমি আল্লাহ সৃষ্টি করলাম, তোমাদেরকে আমি জান্নাত দান করব। তোমরা নেক আমল করবে, তোমাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দিব, তোমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে আমি ডুবিয়ে রাখবো। কিন্তু বান্দা, তুমি গুনাহ করে, তুমি নিজের উপর জুলুম করে নিজেকে জাহান্নামের চোর রাস্তায় ফালায় দাও। এই জুলুমটা তুমি অন্তত এই 4 মাসে নিজের উপর করিও না। এই 4টি মাস সম্মানিত মাস। হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আমরা পর্যালোচনা করলে দেখতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। কোথায় গেলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াওমা আশুরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে দেখেন ওই মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন, হে ইহুদিরা, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, ও ইহুদিরা, এটা কোন দিন, এটা কোন দিন তোমরা কেন এই দিনে রোজা রাখো? তখন ইহুদিরা উত্তর দিয়ে বলল, ক্বালু হাযা ইয়াউমুন আনজাল্লাহু মূসা ফীহি ওয়া কওমাহু। তারা উত্তর দিয়ে বলল, ওগো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সেই দিন যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে মুক্ত করেছেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফিরআউনের কওমকে আল্লাহ তাআলা এই দিনের মধ্যেই নীল নদে চুবায় মারছেন। ফাসামাহু মূসা শুকরান, সুতরাং মূসা আলাইহিস সালাম এই আশুরার দিনে শুকরিয়াতান রোজা রেখেছে। ফানাহনু নাসুমুহু, এজন্য আমরাও রোজা রাখি। তারা বলল, ওগো রাসূল, এই দিনটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল দিন। এই দিনে আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের হাত থেকে রক্ষা করেছেন, এবং ফিরআউন এই জালেম বাদশাকে আল্লাহ তাআলা নীল নদে ডুবায় হত্যা করেছেন। এই জন্য মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদান রোজা রেখেছেন। আমরা মূসা আলাইহিস সালামের স্মরণে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন বিধায় আমরাও শুকরিয়া আদান রোজা রাখছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা মিনকুম বিমূসা, সুতরাং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চাইতে বেশি হকদার এবং বেশি উপযোগী মূসা আলাইহিস সালামের এই মুক্ত পাওয়ার স্মরণে রোজা রাখাটা। আমি বেশি হকদার। কেন হকদার? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা আম্বিয়া পরস্পরে তাদের মধ্যে সম্পর্ক হলো উখওয়াতের, ভ্রাতৃত্বের, ভাই ভাই সম্পর্ক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে যাচ্ছিলেন, মেরাজের রজনীতে জিবরাইল আমিন আলাইহিস সালাম যেদিন প্রথম আসমানে জিবরাইল আমিন আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। প্রথম আসমানের দ্বার রক্ষী যে দারোয়ান ছিল, সে জিজ্ঞাসা করলো, মান আনতা, তুমি কে? উত্তর দিয়ে বলল, আনা জিবরাইল। আবার প্রশ্ন, আমার মা একা, তোমার সাথে কে? উত্তর দিয়ে বলল, আমার সাথে আছে দো জাহানের বাদশাহ, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আসমানে গেলাম, আমার অমুক ভাইয়ের সাথে দেখা হইল, অমুক পয়গম্বর ভাইয়ের সাথে দেখা হইল। দ্বিতীয় আসমানে অমুক পয়গম্বর ভাইয়ের সাথে দেখা হইল। সব পয়গম্বরকে তিনি ভাই বলে সম্বোধন করেছেন, শুধু 2 জন পয়গম্বর ছাড়া। কয়জন? একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলেন আদম আলাইহিস সালাম। তিনি বলেছেন, আমার সাথে আমার পিতা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। আর বাকি নবীদের সাথে কিসের সম্পর্ক? ভাই ভাই সম্পর্ক। সুতরাং হে ইহুদিরা, আমার ভাইয়ের মুক্তির স্মরণে তোমরা রোজা রাখবে না, রোজা রাখার প্রকৃত হকদার হলাম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের আশুরার দিনে রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সকল সাহাবাদেরকে রোজা রাখার আদেশ দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন যখন রোজা রাখার আদেশ দিয়ে দিলেন, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, আমরা রোজা রাখলে আমাদের লাভটা কি? রোজা রাখলে আমাদের লাভ কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি সহি শুদ্ধ নিয়তে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য এই আশুরার দিনের রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের জীবনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। একটা রোজা পিছনের 1 বছরের গুনাহ মাফ। এই রোজাটা রাখার পরে এই রোজাটা ইসলামের শরীয়তে এটা ফরজ হয়ে গেল। একটা সময় কি হয়ে গেছে? ফরজ হয়ে গিয়েছে। পরবর্তীতে যখন রমজানের রোজা এসেছে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তোমাদের জন্য রমজানের রোজা রাখা ফরজ, আর এই আশুরার রোজা কেউ যদি মন চায় রাখতে পারো, আর যদি কেউ মন চায় না রাখতে পারো। রাখলে ভালো, না রাখলে ক্ষতি নাই। রাখলে ভালো, না রাখলে ক্ষতি নাই। ভাত খাওয়ার পরে জগদল বাজারে গিয়ে আপনি পরোটা খাইলে ভালো, মুখটা একটু স্বাদ পাইলেন, পেটটা আরেকটু ভরলো। আর না খাইলেও সমস্যা নাই, কারণ ভাত খাই আসছেন, আপনার পেট ঠিক আছে। রোজা রাখলেও ভালো, না রাখলে কি নাই, ক্ষতি নাই। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া খালিফুল ইয়াহুদা, তোমরা রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের সাথে একটু পার্থক্য করবে। তাদের মন মতো তারা যেমন একটা রোজা রাখে আশুরার দিনে, তোমরা একটা রোজা রাখবে না, তোমরা ইহুদিদের সাথে কি করবে, একটু পার্থক্য রাখবে। সুতরাং তোমরা সোমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরার দিনের রোজার সাথে একটা আগে অথবা একটা রোজা পরে মিলায় রাখবে। হয়তো 9 তারিখ 10 তারিখ রোজা রাখবে, অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখবে। দেখেন আমাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতি, যে ব্যক্তির অনুসরণ করবে, সে যদি কাফের হয় তাহলে সে কাফেরদের অন্তর্ভুক্ত, সে যদি মুসলমান হয় সে মুসলমানদের অন্তর্ভুক্ত। এক কথায় আপনি যার সাদৃশ্য মেনে চলবেন আপনি তার মতোই হবেন, তাই না? এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এজন্য আল্লাহ নবী বললেন, ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, তোমরা 10 তারিখে রোজা রাখবে না। রাখলে 9 তারিখ আর 10 তারিখ রাখবে, আর না পারলে 10 তারিখ আর 11 তারিখ রাখবে। এখন আমাদের জন্য আশুরার রোজা এই বছর 2026 সালে কোন দিন? শুক্রবার 10 মুহররম। কি বার? শুক্রবার। আমরা রোজা রাখবো, যদি ইনশাআল্লাহ কারো সক্ষম হয় আমরা রোজা রাখার চেষ্টা করব, 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আমরা রোজা রাখবো হয়তো বৃহস্পতিবার অথবা শুক্রবার, যদি না পারি তাহলে শুক্রবার অথবা শনিবার রাখবো। তো ইনশাআল্লাহ রাখলে কি লাভ বলেন তো? 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। এখন 2টা রোজা রাখতে কেন বললেন? 2টা রোজা রাখতে বলছেন কেন বলেন তো? ইহুদিদের সাথে তাল মিলিয়ে যেন না হয়। ইহুদিরা যেমন করছে আমাদেরকে তেমন করতে দেয় নাই। এই মুহররম মাস, এই মাসটা হলো মুমিনের জন্য সবচাইতে সম্মানিত মাস। এই মাসকে আল্লাহ নবী কি বলেছেন জানেন? এই মাসকে রাসূল বলেছেন শাহরুল্লাহ, এটি হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ, আল্লাহর মাস। আর আল্লাহর মাসে আমরা আল্লাহর হুকুম না মানে, আমরা আল্লাহর হুকুম না মেনে শয়তানের হুকুম মেনে চলতেছি। হ্যাঁ, এটাই হলো আমাদের ঈমান খুব মজবুত। এই ঈমান নিয়ে যখন দাজ্জাল আমাদের সামনে আসবে তখন দাজ্জালের বিপক্ষে দাঁড়ায় যাব, তাই তো? সম্ভব না। ওই কানা দাজ্জালওয়ালা হয়ে আমাদেরকে জাহান্নামের চৌরাস্তায় যাইতে হবে। আমরা কি জাহান্নামে যাওয়ার জন্য দুনিয়াতে আসছি? না। আপনারা সবাই জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্যই আজকে এই মসজিদে আসছেন, জান্নাতে যাওয়ার জন্যই টুপিটা পরছেন। আপনাকে আল্লাহ জান্নাতে নিতে চায় বিধায় আপনাকে মসজিদে আনছে। আপনাকে কালিমাওয়ালা মুসলমান বানাইছে, আপনাকে দাড়িওয়ালা মুসলমান বানাইছে, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা বান্দা বানাইছে। কেন বানাইছে? আল্লাহ আপনাকে পছন্দ করে। কিন্তু ভালোবাসার দাম দিতে হবে না নাই? মহাব্বতের দাম দিতে হবে না নাই? মহাব্বতের দাম দিতে হবে। একতরফা ভালোবাসা হয় না, একতরফা ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। ভালোবাসা হবে 2 দিক থেকে। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, আপনিও দেখাই দেন আল্লাহ দুনিয়ার মধ্যে আমার কোনো কিছুর দরকার নাই, আমি তোমার ভালোবাসা চাই। কার ভালোবাসা চাই? আর আল্লাহর ভালোবাসা চাওয়া আমাদের জন্য খুব সহজ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন আমার বান্দাগুলো যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন তোমরা আমাকে প্রেম করবে আমি আল্লাহর সাথে। তাহলে শোনো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের আনুগত্য করো।
ইউহিব্বুকুমুল্লাহ, আমি রসুলের আনুগত্য করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর নবীকে ভালোবাসার মাদ্দা কতটুকু? আল্লাহ নবীকে ভালোবাসার মাদ্দা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো ওই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো ওই ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো। আর আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওই বান্দার দিকে তাকায় মুচকি হাসি বলবে, বান্দা আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, কিন্তু আমাদের আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর সূরত সিরাত আমাদের জীবনে ধারণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এটা কোন মাস? মুহররম মাস। এই মাসে আপনারা অসংখ্য বই দেখবেন বাজার থেকে পাওয়া যায়, মকসেদুল মুমিনিন থেকে বিভিন্ন বই আছে। এই বইগুলোতে এমন এমন দুর্বল রেওয়ায়াত আর বনি ইসরাইলি রেওয়ায়াত আর ভুল ভ্রান্ত মাউজু হাদিস, জাল হাদিস দিয়ে ভর্তি। এই বইগুলোতে লেখা আছে মুহররমের আশুরার দিনে 1-2 রাকাত নামাজ পড়বে, প্রত্যেক নামাজ রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 50 বার, অমুক সূরা 13 বার, অমুক সূরা 12 বার। এই ধরনের কোনো নিয়ম কোনো সহিহ কোরআনে নাই, সহিহ হাদিসে নাই। সুতরাং এই ধরনের কাজ করা যাবে। একটা আমল শুদ্ধভাবে পাওয়া যায়, সেটা হলো আশুরার রোজা। আশুরার রোজা। আরেকটা আমল দুর্বল রেওয়ায়েতে পাওয়া যায়, সেটা হলো আশুরার দিনে ভালো মন্দ একটু খাওয়া। এই দুইটাই শেষ। আর আশুরার সাথে, আশুরা সম্মানিত হয়েছে কারবালার জন্য না, বরং আশুরার কারণে কারবালা সম্মানিত হয়েছে। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহ থেকে কারবালার ট্র্যাজেডি, কারবালার সেই মর্মান্তিকর ঘটনা আগামী সপ্তাহ থেকে আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব।